আরে ভাই, আমি তো বলছি আমি তো এটাকে সাপোর্ট করছি না। কিন্তু সোনা ভাই, তুমি তো এটাকে প্রতিবাদও করছো না। তুমি তো তাদের হয়ে সবসময় কথা বলো। মালদা মুর্শিদাবাদে কোনো একটা ঘটনা হলে তুমি বলো বিজেপি বাইরে থেকে লোক এনে এগুলো করেছে। এগুলো সবসময় তুমি অন্যের ঘাড়ে দোষ ঠেলে দিতে চাও। যখন দেখা গেল পুলিশ যখন অ্যারেস্ট করলো, তখনই তোমার দলের ভাইরা, তুমি যাদেরকে সাপোর্ট করো না, যাদের কাজগুলো সাপোর্ট করো না, তাদেরকেই অ্যারেস্ট করলো পুলিশ। তাহলে তুমি যে পুলিশ মন্ত্রী হয়ে তাদেরকে অ্যারেস্ট করলে, সব যে লোকাল মুসলিম লোকেরা ছিল, তো সেটা নিয়ে তোমার কি মতামত? তুমি তো কিছুই সাপোর্ট করো না। তুমি কোথায় কি হচ্ছে তুমি জানো না, তোমার দলের লোক চুরি করছে তুমি জানো না, তোমার রাজ্যে কে কোথায় খেতে পাচ্ছে না সেটাও তুমি জানো না। তো তুমি কি জানো? তুমি আছো কি করতে? তোমার তো কোনো কাজই নেই। বলছি দিদি, আর বেশি দেরি করে লাভ নেই, রিজাইনটা দিয়েই দাও। बात तो सही है। তো আজকে আমরা এই স্বাধীন ভারতের ঢপবাজ মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যায়। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো। বলছি দিদি, বলছি হিন্দু মুসলিম ভাই ভাই, কাজী নজরুল ইসলাম লিখে গেছিলেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই যে কথাটা যে লিখে গেছিলেন, বলে তুমি তো কাজী নজরুল ইসলামকে দিয়ে মহাভারত লিখিয়েছো, তা কাজী নজরুল ইসলাম কি ভুল লিখে গেছিলেন? না আমাদেরকে ছাত্রদেরকে যে শিক্ষকেরা পড়িয়েছেন আজ পর্যন্ত, সেটা কি ভুল ছিল? বলছি মবের মধ্যে ঢুকতে বারণ করবে, তাহলে পশ্চিমবঙ্গে ফিরাদ হাকিমকে পুজো প্যান্ডেলগুলোতে ঢুকতে বারণ করো, নাহলে পাবলিক মেরে পুরো গাঁড় ভেঙে দেবে, সেটা পুরো ভেঙে দেবে তোমাদের। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। রাজ্যে মহিলা সাংবাদিক আক্রান্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন সে গেছিল কেন? রাত্রিবেলা মেয়ে রেপ হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে 8টার পরে কেন বেরোবে? কথার যুক্তিগুলো আলাদা লেভেলের, কারণ ইনার শিক্ষাগত এবং ইনার যে প্রথাগত শিক্ষা, সেটা হচ্ছে পুরো বস্তির মেয়ের আধার। ওই শিক্ষায় ইনি পুরো একদম শিক্ষাবতী হয়ে গেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার রাজ্যে সাংবাদিক আক্রান্ত হচ্ছে, গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ আক্রান্ত, তিনি বলছেন ঢুকতে বারণ করো। কারণ কি? ওনাদের ওই জুম্মাবারের দিন যাওয়া যাবে না ওখানে। বলছি তাহলে পশ্চিমবঙ্গে যখন দুর্গাপুজো হয়, তখন মুসলিমদেরকে না ঘরে তালাবন্দি করে রেখে দিতে বলবে, বা তাদেরকে টোটালি বেরোতে না বলবে। কারণ বেরোলে হিন্দুরা এরপরে আর ছাড়বে না। কারণ তোমার কথা অনুযায়ী হিন্দু আর মুসলিমের বিভাজন সেটা তুমিই তৈরি করছো। কারণ তুমি বলছো যে সাংবাদিকরা ওর ভেতরে যাবে না। এবং তুমিও একটা কথা জেনে রাখো, যারা মুসলিম সাংবাদিক আছেন তারাও যেন কখনো কোনো দিন দুর্গাপূজার কোনো কভারেজ করতে না আসেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে কত বড় চিটিংবাজ, আর তিনি যে কত বড় রাজনীতির খেলোয়াড়, সেটা পশ্চিমবঙ্গের মানুষেরা জানতে বাকি নেই। এতদিন পর্যন্ত মানুষ সব সহ্য করেছে, এবার আর করবে না, কারণ ঢপবাজি তো ধরা পড়ে যাচ্ছে। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গা পুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সমাজে আমাদের শিক্ষাগত যোগ্যতা বলে যে আমাদের পুজোতে প্রত্যেকটা মানুষেরই আগমন করার অধিকার আছে। পশ্চিমবঙ্গে যেদিনকে দুর্গাপূজার প্যান্ডেলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে মদন মিত্র গাঁজা টেনে তিনি গান গেয়েছিলেন, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। বলছি তখন তো নৌকাটা ছেড়ে দিলে মদন মিত্র পৌঁছে যেতে পারতো। কারণ এর ঢ্যামনা আর দামড়া মালটা, ও আর বেঁচে থেকে কি বালটা ছিঁড়বে? ওনার যাওয়াই উচিত। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা জিনিস অনুরোধ করতে চাইছি, যে আপনি যেই হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাতে চাইছেন না, ওটা কিন্তু খুব খারাপ কাজ করছেন। আপনার কাছে একটা মেয়ের ইজ্জতের কোনো দাম নেই, আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সেটাতে কোনো রকম কোনো আপনার অভিযোগ নেই। আপনি বলছেন ও গেছিল কেন? বলছি আপনি হেলিকপ্টারে চড়েছিলেন বলেই তো হেলিকপ্টারটাই বিভ্রাট হয়েছিল, তাই না? আর আপনিও সিঙ্গুর আন্দোলন করেছিলেন বলেই টাটা তো পালিয়েছে, সেটা মেনে নিতে হবে। বলছি আপনার পুলিশের ব্যর্থতার জন্য বা আপনার ব্যর্থতার জন্য আর জি কর হসপিটাল ভাঙা হয়েছে। আপনার ব্যর্থতা নয়, আপনার সাফল্যের কারণে এসএসসি যত চুরি হয়েছে সেগুলো আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে, এগুলোও মেনে নিন। কারণ আপনি তো দয়াময়ী, মমতাময়ী, সত্যি কথা বলাই এক্সপার্ট। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, লাথি মেরে আমাকে জাতীয় সড়কের উপর ফেলে দেয়, আমাকে মাথায় প্রচণ্ড মারধর করে, এগুলোতে সমস্ত ঘুষি মারে, চুল টেনে ধরে, চুলকে পেঁচিয়ে দেয় একদম। একজন মানুষ যখন দেখছে আমি ছুটতে পারছি না, তখন সে এসে আমার হাতটা ধরে এবং সে বলে তাড়াতাড়ি ছোট, এরা তোমাকে মেরে ফেলবে। বলি ওই যে সুরের বাচ্চারা ওখানে মব করেছিল না, ওই মবের জায়গায় ওনার গলায় পা তুলে ওনাদেরকেই মেরে ফেলা উচিত ছিল। কারণ একটাই, যেই পশ্চিমবঙ্গে মেয়েদের মান সম্মান নেই, সেই পশ্চিমবঙ্গে 500 টাকা করে অ্যাকাউন্টে নিয়ে ওই মহিলারা এইগুলোকে সাপোর্ট করছে আর এনাকে ভোট দিচ্ছে। মানে পশ্চিমবঙ্গটা হচ্ছে মুসলিমদের বাপের সম্পত্তি হয়তো হতে পারে, তার কারণ হচ্ছে ওনারা যেটা করবেন ওটাতে আর যেন অন্য কেউ যেতে না পারে। কিন্তু পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় ফিরাদ হাকিম প্যান্ডেলে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করলে তখন কোনো সুরের বাচ্চার কোনো রকম কোনো অসুবিধা থাকে না, সেটাতে ভুল হয়, সেটাতে কোনো রকম কোনো ভুল নেই, আর সব কিছুতেই ভুল। বলছি এই দালালি জুলুমবাজি কতদিন চলবে? কতদিন এই শাসন ব্যবস্থা টিকিয়ে রাখবে? এই যে মহিলার কান্না, তোমায় তিহার জেলে বসে কাঁদতে হবে, মিলিয়ে নিও। এই টোটোতে কোনোভাবে উনি আমাকে তুলে দেন, টোটো থেকে আবার টেনে হিঁচড়ে নামিয়ে ফেলে। ওই বিপুল সংখ্যক মব থেকে কিভাবে বাঁচবো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, রাস্তার পাশে তখন পুলিশ দাঁড়িয়ে রয়েছে,
এবং আমি একাধিক জায়গায় পুলিশকে বলি যে কোনোভাবে আপনাদের গাড়িতে একটু রেস্কিউ করুন। পুলিশ কিন্তু কোনোভাবেই এগিয়ে আসেনি। এই যে কথাটা বললো যে পুলিশের গাড়িতে তাকে রেস্কিউ করার কথা বলার পরেও পুলিশ রেস্কিউ করেনি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এখানটায় ক্ষমা চাওয়া উচিত ছিল, কিন্তু তিনি চাইবেন না। তিনি হচ্ছেন আদ্দামরা মহিলা, যিনি ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ করেননি বলে দাবি করেন, কিন্তু প্রতি ক্ষেত্রে তিনি প্রমাণ করে যান যে তার মানসিকতাটা কতটা কুৎসিত। সেখানটায় যতজন অফিসার ছিল, যদি নিজে একজন সৎ মহিলা হতেন তাহলে সব কটাকে সাসপেন্ড করতেন যে কেন তোমরা তাকে রেস্কিউ করোনি। সব সময় দেখি অন্যায়ের সাথে মুখ্যমন্ত্রী আপোষ করে চলেন এবং যারা সৎ পথে চলে তাদেরই পেছন মারেন। তাই ওনার সেখানটায় প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমরা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করিতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখতে থাকো বাংলার পরে ঘর।